আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পূর্বে দুইজন বক্তা আলোচনা রেখেছেন আশিনগরের আয়োজিত এই প্রোগ্রামে। প্রথম বক্তা কারবালার ঘটনাটা যে এক ধরনের চাপা পড়ে আছে এবং আহলে বাইতের যে অবদান আমাদের শ্রদ্ধেয় হাদিস আলী বর্ণনা করেছেন, যে যে বঞ্চনা এবং তাদেরকে একরকমভাবে সেন্সর করা হয়েছে আর কি। এই সেন্সরের বিষয়টা যখন একটা গুরুত্বপূর্ণ সমাজের যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন ইসলামের জন্য, তাদেরকে যখন আর কি একদিকে সরিয়ে দেওয়া হয়, তখন আসলে ইসলাম তখন তার পূর্ণ রূপ নিয়ে আমাদের কাছে প্রতিফলিত হওয়া কখনোই সম্ভব হয়ে ওঠে না। এটা হচ্ছে একটা বাস্তবতা। এই আয়োজনটা এই দিক থেকে গুরুত্বপূর্ণ যে আমাদের আলোচকরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে উপস্থাপন করার তারা চেষ্টা করেছেন এবং তাদের নিজস্ব যে দৃষ্টিভঙ্গি সেটাকে তারা তুলে ধরেছেন। ইমাম হোসেনের আন্দোলনের ব্যাপারে আমাকে যেটা বলতে বলা হয়েছে যে ফিলিস্তিন প্রসঙ্গ এবং অন্যান্য বিষয়ে আর কি, এই বিষয়টাকে আমি ঠিক ওইভাবে হয়তো বা উপস্থাপনের চিন্তা করিনি। আমি যে বিষয়টাকে এখানে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি আর কি, সেটা হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের আন্দোলন যেটা আর কি, সে আন্দোলনটাকে এমন একটা শুধু জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটা আন্দোলন বলে পরিচিত করানোর যে প্রবণতাটা আছে আর কি সমাজে, যে বলা হয়ে থাকে যে ইমাম হোসেনের নামেই প্রচলিত একটি কথা আমরা শুনে থাকি, সেটা হচ্ছে বলা হয় যে জীবন আকীদা এবং জিহাদ ছাড়া আর কিছু নয়। এরকম একটা বাংলাদেশের এক আমি খেলাফত মজলিসের একসময় ক্যালেন্ডার ছাপানো হতো, সেই সময় ক্যালেন্ডারে একবার লক্ষ্য করি, সেটা তারা লিখেছে জিহাদ এবং আকীদা এবং জিহাদ, হ্যাঁ, এটাই হচ্ছে আর কি জীবন। কিন্তু স্বয়ং ইমাম হোসেন কখনোই এই কথাটা বলেন না আর কি। ইমাম হোসেনের মুখে এ ধরনের কথা আসেনি যে কেউ যে কোনো বিশ্বাস এবং যে কোনো সেটা সঠিক হোক ভুল হোক, সেটার উপর ভিত্তি করে সে যদি সংগ্রাম করে তাহলে সেটাই হচ্ছে জীবন। এ ধরনের কথা ইমাম হোসেন বলতে পারেন না। এখানে আমাদের দুই বক্তাই যে বিষয়টাকে উল্লেখ করেছেন, হক এবং বাতিলের মধ্যে যে যুদ্ধ এবং সংগ্রাম, সেটাকে আশুরার একটা চূড়ান্ত রূপ বলে তারা উল্লেখ করেছেন এবং আশুরায় হক এবং বাতিলের মধ্যে সংঘর্ষ হয়েছে। যদি আমরা এটাকে একটা হক এবং বাতিলের মধ্যে যদি সংঘর্ষ হিসাবে এটাকে বিবেচনা করি, তাহলে আমাদের হক কোনটা বাতিল কোনটা সেটাকে আমাদের তাহলে এখানে বিবেচনা আনতে হবে। ইমাম হোসেনের আন্দোলনটাকে যদি আমরা শুধুমাত্র একটি বিপ্লব কিংবা সংগ্রাম, যেটা হচ্ছে একটা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন এবং তার যে প্রতিবাদ সেটাকে তিনি তার রক্তের মাধ্যমে তিনি তুলে ধরেছেন, যদি এটাকে যদি কারবালার সার সংক্ষেপ হিসাবে আমরা উপস্থাপন করি তাহলে সেটা ভুল হবে। আর কারবালার বিষয়টা শুধুমাত্র একটি, যেটা যদি একটা বিপ্লব হিসাবে দেখি এবং আন্দোলন হিসাবে দেখি, এটা একই সাথে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে এটাকে আমাদের দেখতে হবে। একটা সমাজকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সেই সমাজের রাজনীতি আদর্শ কি আছে, সেখানে অর্থনীতির অবস্থা কি, সাংস্কৃতিক অবস্থা কি, সামাজিক অবস্থা কি, এই সবগুলোকে যদি আমরা পাশাপাশি দেখি, তারপরে সেই সমাজে কি পরিবর্তন সাধনের জন্য ওই ব্যক্তিটি তখন বিপ্লবের জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছেন এবং তিনি কোন ধরনের সমাজ চান, এটাকে যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা এই যে গ্যাপটা আর কি এটা বুঝতে পারবো না, যে যিনি আন্দোলন করছেন তিনি কোন লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি আন্দোলন করছেন এবং তার রক্তদানের মাধ্যমে তিনি তার লক্ষ্যে পৌঁছতে পেরেছেন কি পারেন নাই, এটা হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। আমরা পবিত্র কোরআনের যে আয়াতগুলা দেখি আর কি, যেটা আল্লাহ পাক প্রত্যেক নবীকে, আল্লাহ পাক বলছেন যে সূরা হাদীদের 25 নম্বর আয়াত, প্রত্যেক নবীকে আল্লাহ কি করেছেন, প্রেরণ করেছেন কিসের জন্য, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যখন কথা এসছে, তারপরে সেখানে যেটা উল্লেখ করা হয়েছিল ইয়াকুমুন নাসু বিল কিসত, আল্লাহ কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন,
শরীয়ত দিয়েছেন এবং যা যা দরকার সেগুলোকে দিয়েছেন, দিয়ে রাসূলকে পাঠিয়েছেন। তারপরে বলছে যে এটা মানুষের দায়িত্ব যে মানুষ সেখানে নিজে প্রতিবাদ করে, নিজে প্রচেষ্টা চালিয়ে সে ন্যায়কে প্রতিষ্ঠা করবে। এখানে নবীদেরকে বলা হয় যে নবীরা নিজেরাই এই দায়িত্বটা পালন করবে। ইয়াকুমুন নাস বলা হয়েছে, মানে মানুষ নিজে প্রচেষ্টা চালাবে। স্বয়ং নবী হচ্ছে এক্ষেত্রে বিষয়টা উপস্থাপন করবেন জনগণের কাছে। জনগণের দায়িত্ব হচ্ছে নবীর এই আহ্বানে সাড়া দেয়া এবং নবী যে আন্দোলন করতে চাচ্ছেন, যে লক্ষ্য নিয়ে তিনি তার মিশন শুরু করেছেন, সেই মিশনে তার সঙ্গে সহযোগিতা করা এবং সেই সহযোগিতা সর্বাত্মকভাবে তাকে সাহায্য করা। নবীর দায়িত্বের চেয়ে এক্ষেত্রে মানে মানুষের দায়িত্ব হচ্ছে এই ন্যায়ের এটাকে প্রতিষ্ঠিত করা। তাহলে আমরা ইমাম হোসেনের বিষয়টা যদি আমরা দেখি, তাহলে তার সময়ের এত মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে শুধু দেখা গেল যে 72 জন কিংবা 110 জন কিংবা 105 জন ব্যক্তি তার সঙ্গে থাকলেন, বাকি সমাজের লক্ষ লক্ষ মানুষ তার বিরুদ্ধে ছিলেন। তার মানে সেখানে একটা ডেমোক্রেসির কথা যদি চিন্তা করি, তাহলে ডেমোক্রেটিকভাবে ইমাম হোসেন একজন মানে ডেমোক্রেটিকভাবে সরকার নির্বাচিত ছিল না, কিন্তু জনগণ সরকারের সঙ্গে তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং সরকারের বিরুদ্ধে তারা বিদ্রোহ করাকে নিজেদের জন্য কোনো দায়িত্ব বলে মনে করেনি। এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে ইমাম হোসেন সীমিত কয়েকজন সঙ্গী নিয়ে তিনি চেয়েছেন যে এই সরকারের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে। তাহলে আমরা যদি আমরা সংখ্যাভিত্তিক দৃষ্টিতে বিষয়টাকে দেখি, তাহলে অধিকাংশ লোক ভুল ছিল নাকি স্বল্প সংখ্যক লোক ভুল ছিল? তখন প্রশ্ন একটা স্বাভাবিকভাবে দেখা দেবে যে তাহলে এত মানুষ কি ভুল করতে পারে? মানে যদি আমরা বলি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি আমরা একটা যুদ্ধকে যদি আমরা যাচাই করতে চাই, এই যুদ্ধটায় একটা দলে রয়েছে লক্ষ লক্ষ মানুষ তার পক্ষে, যারা হচ্ছে একজন ব্যক্তিকে হত্যা করতে এসছে, মানে 30,000 বলা হয়েছে সেখানে, কিন্তু তার পেছনে সাপোর্ট রয়েছে পুরো সরকারের এবং অন্যান্য সব জায়গায় তার আধিপত্য প্রতিষ্ঠিত। সেরকম একটা ইয়েতে একজন ব্যক্তি সে সাধারণতভাবে তার ব্যাপারে যদি সে কয়েকজন ব্যক্তি এইভাবে একটা আন্দোলন শুরু করে, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম: এই ব্যক্তি হয় পাগল, যে সে নিজের কি উদ্দেশ্যে সে নেমেছে সেটা সে বোঝে না, এবং তার জীবন যে বিসর্জন দিচ্ছে সেটা একটা সম্পূর্ণরূপে ব্যর্থ একটা তার অভিযান। বিষয়টাতে এটাই হওয়া উচিত ছিল আর কি। কিন্তু আজকে যদি আমরা 1400 বছর পর এসে দেখি যে এই 1400 বছর ধরে যে সময় যে ব্যক্তি যে সে সময় যে মাত্র 72 জন নিয়ে যে তিনি যে শহীদ হয়েছেন, তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে আজকে 1400 বছর পর এসে তাদেরকে মানুষ বীর, সাহসী, আদর্শ এটা হিসেবে মনে করে কি মনে করে না? অবশ্যই মনে করে। এর বিপরীতে যারা তাদের হত্যাকারী, তারা 30,000 হয়ে থাকুক কিংবা আরো বেশি হয়ে থাকুক, তাদেরকে কেউ বলে না যে এরা হচ্ছে সত্যপন্থী। যদি কেউ আর কি এক্ষেত্রে তার বিবেককে যদি সে বিক্রি করে দিয়ে থাকে, যেটা কারবালার ঘটনার পরপরই যেটা হয়েছে, যে অসংখ্য আলেম, মুফতি এবং ব্যক্তিরা তারা চেয়েছে কি কারবালার বিষয়টাকে একটা সম্পূর্ণরূপে ধামাচাপা দেওয়ার চেষ্টা তারা করেছেন, এবং এটা যাতে একটা আন্দোলন হিসেবে রূপ লাভ না করে, এটা যাতে শুধুমাত্র একটা গোত্রগত দ্বন্দ্ব হিসাবে এটাকে দেখানোর চেষ্টা করছে। বনি হাশেমের সঙ্গে বনি উমাইয়ার একটা দ্বন্দ্ব আর কি। আজকে আমরা পৃথিবীতে যতগুলো দ্বন্দ্ব হয়, আজকে যদি আপনাকে বলা হয় ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধটা কি, এক বিরাট অংশ লোক কি বলবে এটাকে, এটা ইরান চাচ্ছে তার আধিপত্য প্রতিষ্ঠিত করতে, আর ওদিকে আমেরিকা এবং ইসরায়েল চাচ্ছে তার আধিপত্য প্রতিষ্ঠিত। দুটা হচ্ছে দুই শক্তির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা আর কি। তার মানে এখানে হক এবং বাতিলের কোনো বিষয় নেই। এখানে ইরানিদের যদি সর্বোচ্চ মানে ধর্মীয় নেতার জীবনে যদি হুমকিতে পরিণত হয়ে থাকে, তাকেও যদি আমেরিকার প্রেসিডেন্ট যদি তাকে হত্যার হুমকি দিয়ে থাকে, তারপরেও সেটা কিসের জন্য? একজন ব্যক্তি তাহলে শেষ পর্যন্ত নিজের জীবনকে বিসর্জন করতে হয়েছে তার পাওয়ারের জন্য, তাই কেন? আলী খামেনির মতো ব্যক্তি তাহলে সে কি চাচ্ছে? সে চাচ্ছে যে তার সুপ্রিমেসি প্রমাণ করতে হবে, হিজিমনি মতো প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনকে হুমকির মুখে ফেলছে। মানে এই ব্যক্তিটা এতটা বেশি ক্ষমতা লোভী, মানে মানুষকে তো এভাবে বোঝানো হয়। যদি আমরা আজকের মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের যদি আলোচনা যায়, সেখানে কোথাও কেউ স্যাক্রিফাইস করতে পারে, অন্যের জন্য নিজেকে বিসর্জন দিতে পারে, অন্যের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে, এই বিষয়টা একেবারেই নেই। আপনি সাইকোলজিতে পাবেন না যে আজকে সবকিছু স্বার্থপরতার ভিত্তিতে সবকিছু যাচাই করা হয়। মানে কেউ কোনো ভালো নিয়তে, কোনো ভালো উদ্দেশ্যে
নিজের জীবনকে স্যাক্রিফাইস করতে পারে, এই ধারণাটা এখন আমাদের সমাজে নেই। এটা নেই কেন, এবং এই ধারণাটা প্রবল হওয়ার কারণটা কি? আজকে ফিলিস্তিনের বিষয় এসছে। ফিলিস্তিনের বিষয় যখন এসছে, ফিলিস্তিনের বিষয়ে আজকে ফিলিস্তিনে মুসলমানরা হচ্ছে সারা পৃথিবীতে 180 কোটি থেকে 200 কোটি মুসলমান বলা হয়ে থাকে, তাই কি না? এই 200 কোটি মুসলমান ওইখানে গাজার 60 লক্ষ, এই কি বলে 20 থেকে 22,000 মুসলমানকে রক্ষা করতে পারছে না। এটাই তো সত্য এখন। আর ইহুদিরা মানে সারা পৃথিবীতে 6 অথবা সর্বোচ্চ যেটা বলা হয় 11 কোটির মতো আর কি, 11 কোটি লোক, তার মধ্যে সবাই আবার জায়নবাদী নয়। তাদের একটা অংশ যখন আর কি ফিলিস্তিনে একটা জাতিকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে, তখন আমরা দেখছি যে এই 200 কোটি মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে। তাহলে কারবালায় ইমাম হোসেন যে 72 জন ওখানে শহীদ হয়েছেন, সেখানে লক্ষ লক্ষ মুসলমান ছিল, সেখানে কেউ ইমাম হোসেনকে রক্ষার জন্য এগিয়ে আসেনি। আজকেও গাজাবাসীকে রক্ষার জন্য কেউ এগিয়ে আসছে? সমস্যাটা কোন জায়গায়? আমাদের সমাজের সাথে তাহলে আমি যেটা বললাম যে ইমাম হোসেনের আন্দোলন একটা রাজনৈতিক ছিল, সামাজিক ছিল, সাংস্কৃতিক ছিল, আইডিওলজিক ছিল, এবং সেই সাথে সাথে এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল দিকও ছিল তার মধ্যে। যে সমাজ, যে সমাজটা ঝিমিয়ে পড়েছে, যে সমাজের মধ্যে জেহাদের প্রেরণা নেই, যে সমাজের মধ্যে শাহাদাতের বিষয়টা সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে, শাহাদাতের স্পিরিট নেই, মানুষ জীবন দিতে ভয় পায়, মানুষ তার স্বার্থকে সবচেয়ে বড় করে দেখে, তার জীবনকে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। এরকম একটা সমাজ যখন হবে, সেই সমাজে যখন কেউ চাইবে যে কোনো মজলুমকে সহযোগিতা করতে, তখন কি তার জন্য সহযোগী পাওয়া যাবে কি পাওয়া যাবে না? আজকে যদি আমাদের পূর্ব বক্তা উনি বলেছেন যে ডক্টর আলী শরীয়তের কথা বলেছেন, যে উনি বলেছেন যে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম বা মার্কসিজমের বিরুদ্ধে আর কি পাথর নিক্ষেপের কথা বলেছেন হজের বিষয়টাকে আর কি। আপনি যদি তৎকালীন বনি উমাইয়ার যে সমাজটা দেখেন এবং আজকের বর্তমান সমাজটা দেখেন, দুটোর মধ্যে এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। সেই সময় ইন্ডিভিজুয়ালিজম প্রতিষ্ঠিত ছিল, মানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, প্রত্যেক ব্যক্তি তার নিজের স্বার্থকেই সবসময় প্রায়োরিটি দিত। সেই সমাজে হিডনিজম সেখানে রাজত্ব করত। হিডনিজম মানে কি? হিডনিজম মানে হচ্ছে আর কি আমার ফাইনাল গোল, আমার আলটিমেট গোল হচ্ছে প্লেজার, এবং সেটা হচ্ছে ফিজিক্যাল প্লেজার। আমার হচ্ছে দৈহিক ভোগ করায়, পৃথিবীতে আমি এসেছি ভোগ করার জন্য। এই ভোগের জন্য আমার যত কিছু ধরনের উপায় উপকরণ দরকার, সেগুলোকে আমাকে অ্যাভেল করতে হবে। এই ধরনের সমাজে যখন একদল লোক হচ্ছে সবাই স্বার্থপরতা ভিত্তিতে তারা কাজ করে, তাদের মধ্যে যখন আর কি ভোগবাদিতা এরকম চরম মাত্রায় চলে যায়, তারপরে তাদের সঙ্গে যদি সেই আরবের সে গোত্রের মধ্যে আরেকটা বিষয় যেটা কি ছিল সে সময়, সেটা ছিল গোত্রবাদ, যেটা এখন জাতীয়তাবাদের রূপ নিয়েছে। এগুলোর প্রত্যেকটা, আমরা হিডনিজমের কথা বলি, ইন্ডিভিজুয়ালিজমের কথা বলি, ন্যাশনালিজমের কথা বলি, আজকে পৃথিবীর নবম বৃহত্তর শক্তি যারা নিজেদেরকে দাবি করে, তারা কেন একটা বুলেট, কেন একটা পাথর পর্যন্ত কেন ইসরায়েলের দিকে ছড়ে না কেন? এখানে তার ন্যাশনাল ইন্টারেস্টকে সে প্রায়োরিটি দেয়। এখানে তার জাতির লোকদের সুখে শান্তিতে রাখা, এটা কি সে মনে করে যে এটা হচ্ছে আমার দায়িত্ব? আমার দায়িত্ব নেই যে ফিলিস্তিনের যদি গাজার যদি 22 লক্ষ, কেন সেখানে যদি 22 কোটি লোক যদি সেখানে মারা যায়, সেটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। এটা এখনকার মেন্টালিটি হচ্ছে এটা। যখন একটা সমাজের মেন্টালিটি এই পর্যায়ে চলে যায় যে সে নিজের স্বার্থ দেখবে, সে অন্য কারো স্বার্থ তার দেখার প্রয়োজন নেই আর কি। সে চাইবে যে অন্য জায়গায় যদি অন্যায় হয়, সে অন্যায়কে আমার উপর অন্যায় বলে আমি মেনে নেব না। অন্য কোথাও যদি বৈষম্য হয়, সে বৈষম্যকে আমি নিজের উপর বৈষম্য বলে মনে করি না। অন্য জায়গায় যদি সেখানে যদি এমন কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়, সেটাকে আমি বলবো যে এটা তো আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা আমার জাতির সাথে সম্পর্ক নেই, এটা আমার সাথে সম্পর্ক কি আছে? এই ধরনের মেন্টালিটি যখন একটা সমাজে, তখন ইমাম হোসেন কেন, স্বয়ং রাসূলুল্লাহ যদি এই সমাজে আসেন আর কি, তখন রাসূলুল্লাহকেও তখন বলা হবে যে এটা হচ্ছে তোমার ব্যাপার আর কি। রাসূলুল্লাহকে হত্যা করলে তখন তারা বলবে যে এটা উনি মানে এক্ষেত্রে বাড়াবাড়ি করছেন, ক্ষমতার দ্বন্দ্ব এই ক্ষেত্রে আর কি। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে পবিত্র কোরআনও বলছে এটা। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে অভিযুক্ত করছে যে তুমি এসছো আমাদেরকে ক্ষমতা থেকে চ্যুত করে নিজে ক্ষমতা দখল করতে। এটা ঐতিহাসিকভাবে এটা একটা মানে যখনই কোনো সত্যপন্থী, হকপন্থী তারা যদি কোনো দায়িত্ব নিয়ে যখন আসে আর কি, তখন তারা এটাকে একটা অস্ত্র হিসেবে বলে যে আমার যে প্রতিপক্ষ,
সে আসলে যে সত্যের কথা বলছে, ন্যায়ের কথা বলছে, সে আল্লাহর কথা বলছে, হ্যাঁ, কিন্তু তার এই আখেরাত এগুলো আসলে কোনো কিছু না। তার মূল উদ্দেশ্য হচ্ছে সে ক্ষমতা দখল করতে চায়। এখনো সারা পৃথিবীতে তাই। এখন সারা পৃথিবীতে যেই আমেরিকার বিরুদ্ধে বা আমেরিকান হিজিমনের বিরুদ্ধে দাঁড়াবে, ইসরায়েলের হিজিমনের বিরুদ্ধে দাঁড়াবে, তাকে সে বলবে যে হচ্ছে আমাকে মানে সরিয়ে সেই জায়গায় সে ক্ষমতা দখল করতে চায়। যখন থার্ড পাওয়ার হিসাবে 1990 সালে যখন মানে ইউনিপোলার ওয়ার্ল্ডে পরিণত হলো সারা পৃথিবী, সেই সময় তারপরেই তখন ইরানের বিপ্লবের মাত্র 11 বছর হয়েছে। 11 বছরের পরে এই 11 বছরে তারা প্রথম থেকেই তারা বলছিল যে এই বিপ্লব শেষ হয়ে যাবে, এই বিপ্লবে আর কোনো ইয়ে থাকবে না। হ্যাঁ, আপনি যদি মানে ইউরোপিয়ান এবং আমেরিকান যেসব যারা থিওরিশিয়ান আছেন তাদের যদি মানে প্রথম দিন থেকে তারা যেভাবে মনিটর করেছে আর কি, আপনি ফিউচার অফ ইসলাম বলে একটা ইয়ে আছে, আমেরিকান বড় ইয়ে হচ্ছে মানে জন স্পেজিটো, ওনার আপনি এখন ইয়ে দেখুন 1.5-2 ঘন্টার একটা লেকচার আছে আজকে। উনি ইরান ইসলাম বিপ্লবের ওপর তখনও মানে উনি এখনো মানে 2014-15 সালের ওনার বক্তব্য দেখেন আর কি। এতদিন পরে এসে উনি ইরান ইসলামী বিপ্লবের পরে যে সারা পৃথিবীতে ইফেক্ট, সেই ইফেক্ট নিয়ে যে উনি কথা বলছেন আর কি, যে ডাউন উইথ আমেরিকা, এই কথাটাই স্লোগানটা উনি বলছেন যে প্রথম 3 সপ্তাহের মধ্যে আর কি ওনার কাছে 5টা বই লেখার প্রস্তাব এসেছে ইরানের বিপ্লবকে অ্যানালাইসিস করার জন্য। মানে আমেরিকা নিজের জন্য একটু হুমকি মনে করেছে। এবং সবচেয়ে যিনি হচ্ছেন এ ব্যাপারে রিলিজিয়ান অথরিটি, রিলিজিয়ান যে কি বলে রিসার্চ সেন্টার যিনি প্রধান মানে জন এসপোজিটো, ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে 5টা বইয়ের প্রস্তাব এসে 5টা ইউনিভার্সিটি থেকে, যে আপনি এটাকে অ্যানালাইসিস করুন। এটা কি করলো, ওদের কাছে আসলে এটা আশার বাইরে ছিল। তার ভাবতেও পারেনি যে এরকম একটা বিপ্লব হবে যেটা হচ্ছে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের বাইরে তৃতীয় একটা শক্তি হিসাবে কোনো কিছু আবির্ভূত হবে। আমরা জানি ইরান 1979 সালের আগেও শিয়া ছিল, তাই কি না? তখন কি সুন্নি ছিল নাকি? তা 1979 সালের আগে 1979 সালের পার্থক্যটা কি হয়েছে? একদিনের মধ্যে তো পরিবর্তন হয়ে যায়নি। ওই লোকই তো, ওই লোকেরাই তো, তারা 1 বছরের মধ্যে তাদের সরকার পরিবর্তনে তারা মানে পুরো অ্যান্টি আমেরিকা, অ্যান্টি ইসরায়েল হয়ে গেল এরকম নাকি? তাদের মধ্যে আগে থেকে এই স্পিরিটটা ছিল, কিন্তু এই স্পিরিটটাকে ঐতিহাসিকভাবে 1400 বছর ধরে স্পিরিটটা সম্পূর্ণরূপে শুধুমাত্র এটাকে আর কি একটা যেটা বলা হচ্ছে কালচার হিসাবে প্রতিপালন করা, কিন্তু এইটাকে একটা স্পিরিটে পরিণত করা, এটা দিয়ে একটা আন্দোলন, এটাকে একটা বিপ্লব হিসাবে উপস্থাপন করা। ইমাম হোসেনের যে তার যে সাহসিকতা, তার যে বীরত্ব, তার যে আদর্শ, সেটা থেকে গ্রহণ করে সেটাকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো, এই কাজটা ইমাম খোমেনি করেছেন। এটার যে পটেনশিয়ালিটি ছিল সেই পটেনশিয়ালিটি উনি কাজে লাগিয়েছেন। এই পটেনশিয়ালিটা আজকে সারা বিশ্বের মুসলমানদের অনুপস্থিত। মানে আপনি দুইটার মেন্টালিটির মধ্যে দেখবেন আর কি, আমাদের মধ্যে এটা দুঃখজনক আর কি, যে আমাদের মধ্যে স্যাক্রিফাইসের টেন্ডেন্সিটা যেটা তৎকালীন সমাজও ছিল, তৎকালীন সমাজে আসলে যে পরিবেশ এবং পরিস্থিতি সেটা আমাদের সমাজের সাথে কোনো রকম পার্থক্য নেই। মানে আমরা আজকে বর্তমান সমাজকে যদি ওই সময়ের সমাজের সাথে তুলনা করতে যাই, তাহলে দুই সমাজের মধ্যে আমরা দেখবো যে এখনো ওই একই অবস্থা বিরাজ করছে। এখন আমরা যেন ওই 1400 বছর আগে অবস্থান করছি। আমাদের কোনো রকম জাগ্রত মানে আমাদের মধ্যে জাগরণ আসেনি, আমাদের মধ্যে কোনো ধরনের স্পিরিট আসেনি, আমরা সবাই বসে বসে ঝিমাচ্ছি আর কি। আমাদের সামনে লক্ষ মানুষ যদি মারা যায় সেক্ষেত্রে আমাদের ওটা কোনো প্রতিক্রিয়া হয় না আমাদের, মানে এটা আমাদের গা সওয়া হয়ে গেছে। গা সওয়া হয়ে যাওয়াটা কিসের জন্য? গা সওয়াটা হচ্ছে যে আমরা হচ্ছে আসলে ইসলামকে আমরা ভালোবাসি। আমরা ইসলামকে একটা বড় জিনিস, আমি এটা বলি, এটা অনেকে হয়তো তাদের কাছে হয়তো এটা সঠিক বলে মনে হবে না আর কি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানে মৃত্যুর 50 বছর পর 11 হিজরিতে ওনার মৃত্যু হয়েছে এবং 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছে। এই 50 বছরে একটা সেকুলারাইজড সমাজ তৈরি হয়ে গেছে। আপনি দেখেন যে ইমাম হোসেন যে সমাজে ছিলেন সে সমাজে নামাজ ছিল না? নামাজ ছিল তো। রোজা ছিল না? ছিল। হজ ছিল কি ছিল না? ছিল। যাকাত ছিল কি ছিল না? প্রত্যেকটা কাজ, এই রাইচুয়ালস যেগুলো আর কি, প্রত্যেকটা রাইচুয়ালস গুলো সমাজে প্রতিষ্ঠিত ছিল। এইরকম রাইচুয়ালস, তাহলে ইসলামকে একটা আচার সর্বস্ব ধর্ম, নামাজ রোজা হজ যাকাত, আমরা তো এখনো তো একই অবস্থায় আছি। আমাদের নামাজ রোজা হজ যাকাত সবকিছু তার সঠিক জায়গায় আছে, মুসলমানও মারা যাচ্ছে ওইখানে ফিলিস্তিনে, আমাদের ওটা বিবেচনা করার কোনো প্রয়োজন মনে করি না। কারণটা কি? ইমাম হোসেন উনি ওনার একটা বক্তব্যে যেটা বলছেন যে আর কি, লাকানে আসা
বলিয়া আমরা হাজির হব। এই উম্মতের দায়িত্বে কারা পড়েছে? সুফাহা উহা, মানে একদল নির্বোধ লোক হচ্ছে এই উম্মতের দায়িত্ব গ্রহণ করেছে। তারপরে বলছে অফুজ্জারুহা, মানে সবচেয়ে পাপাচারী, দুষ্কৃতকারী, দুর্নীতিবান এরা হচ্ছে ক্ষমতা দখল করেছে। তারপরে বলছেন যে এরা কি করেছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এরা কি ফাইয়াত্তাখিযু মালাল্লাহ দুআলান ওয়া ইবাদুল্লাহ খালান, মানে এটা কি? এরা হচ্ছে আল্লাহর সম্পদকে তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে তারা খাচ্ছে আর কি, লুটপাট করে খাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ তারা নিজেরা লুটপাট করে খাচ্ছে। আর একটা কি করেছে, আল্লাহর বান্দাদেরকে নিজেদের দাস বানিয়ে ফেলেছে। তাহলে ইমাম হোসেন এখানে আন্দোলনের উদ্দেশ্যে কি বলছেন? আমাদের উদ্দেশ্য উনি বলছেন না যে এখানে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, এটা উনি বলছেন না। যদি এটা উনি জানেন যে এই নামাজে, রোজাই, হজ এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে জাস্ট একটা আচার সর্বস্ব একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। ওনার যে প্রকৃত নামাজ, যেটা অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে, যেটা আমি প্রথমে বলেছি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল ফাহশা ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা, আল্লাহ পাক সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলছে আল্লাহ চেয়েছেন কি, আল্লাহ চান হচ্ছে তোমরা কি করো, ন্যায় প্রতিষ্ঠা করো, তোমরা হচ্ছে মানুষের প্রতি সদাচার করো, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের অধিকার রক্ষা করো, তোমরা অশ্লীল জিনিস থেকে, অন্যায় থেকে তোমরা নিজেদেরকে, জুলুম থেকে তোমরা মানুষকে ফিরিয়ে রাখো। এই যে এই কাজগুলো যে আল্লাহ আমাদের উপর অর্পণ করেছেন, এই দায়িত্বটাকে বাস্তবায়িত করার জন্য করতে হলে কি করতে হবে? আমাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে আল্লাহর দাসত্বে পরিণত করতে হবে। ফেরাউন কি করেছে? ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাম তো ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন। ফেরাউনের বাড়িতে বড় হওয়ার কারণে ফেরাউন যখন তিনি ফিরে এসেছেন তখন বলছে যে তুমি আমাদের মধ্যে আমার বাচ্চার মতো করে তোমাকে বড় করেছে আর কি, মানে কোরআনের ভাষা আর কি, ওয়ালিদান, নিজের ছেলের মতো করে তোমাকে বড় করে তুলেছে, আর এখন সে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে আর কি। সেখানে হযরত মূসা আলাইহিস সালাম কি বলছেন? তামান্নু আলাইয়া আন আব্বাত্তা বানি ইসরাইল, তুমি আমার উপর করুণা দেখাচ্ছ, অথচ তুমি বনি ইসরায়েলকে একটা দাস বানিয়ে রেখেছো। তোমার এই যে দাস বানিয়ে রাখা, সারা পৃথিবীর যে সিস্টেমগুলো বর্তমান আছে, এই সিস্টেমগুলোকে আমাদের দাস বানিয়ে রাখেনি। দাসত্ব, আজকে মানবাধিকার কোথায়? ফিলিস্তিনের মানবাধিকার কোথায়? সেখানে মানবাধিকারের কোনো চিহ্ন আছে এখানে? মানে এই জাতির যদি ওখানে মাটির নিচে নিশ্চিহ্ন হয়ে যায় সারা পৃথিবীতে, একটা লোকও এটার প্রতিবাদ করার কারণ, মুসলমান নাম দাঁড়িয়ে আসলে মুসলমান বলে নিজেদেরকে কি করে দাবি করে, এটা একটা প্রশ্নের বিষয়। এখন ইমাম খোমেনি ছিলেন একজন প্রতিবাদী নেতা, সাহসী নেতা। উনি আজকের বর্তমানের আলী খামেনি, ওনার মধ্যে যে সাহসিকতা, ওনার মধ্যে যে এইটার কারণে ইরান ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে। উনি যদি এইরকম যদি সাহসী ব্যক্তি না হতেন, সেখানে সারা পৃথিবীর সব সুপার পাওয়ার সবাই মিলে যখন চায় যে একটা দেশকে সম্পূর্ণ ধ্বংস করতে আর কি, তারা সবাই, এখানে কি ইউরোপের কোনো দেশ কি তারা নিজেরা এটা মানে এমন কেউ বলতে পারবে যে তারা কেউ এটার মধ্যে ছিল না, শুধু আমেরিকার ইসরায়েল নিয়ে কাজ করেছে? এটা কি তারা সবাই মিলে ইসরায়েলকে সাহায্য করছে? তারা সবাই মিলে চাচ্ছে, কারণ তারা তাদের কথার বিরুদ্ধে প্রতিবাদকারী যে কোনো শক্তিকে তারা একেবারে সম্পূর্ণরূপে দমন করতে চায়, যেটা হযরত মূসা আলাইহিস সালামের সময় মূসা আলাইহিস সালামকে ফেরাউন এইভাবে যেভাবে করতে চেয়েছিল, সে একই কাজ তো এখনো ওই আমেরিকার কাজও তাই। তার হিজিমনিকে রক্ষা করতে হলে তাকে এটা করতে হবে, এবং সেটা পরিকল্পনা করেছে, সে স্টেপ বাই স্টেপ সে এগিয়ে নিতে চায়। স্টেপ আজকে যদি দেখা যায় গাজা এইভাবে আমি যদি নৃশংসভাবে 20 লক্ষ লোককে হত্যা করে ফেলি, পরের দিন যদি আমি পশ্চিম তীরে হামলা করি, পরের দিন মিশরে এটা করি, তারপরে তুরস্ক, তারপরে পাকিস্তান, এটা গা সওয়া হয়ে যাবে তো আমাদের জন্য। আমরা নিজেরাও নিজেদের যে মানে দুর্বলতাগুলো, ইমাম হোসেন কেন এই কাজটা করেছেন? ইমাম হোসেন তাদের মধ্যে যে এই যে স্পিরিট নেই, তাদের মধ্যে যে একেবারে মানবতা নেই, তাদের মধ্যে যে কোনো কিচ্ছু নেই, তারা অনুভব করে না যে আমাদের কিছু করা উচিত। কিন্তু ইমাম হোসেন যখন আন্দোলন করেছে, সাথে সাথে দেখা যাচ্ছে যে 18,000 তাওয়াবিন তারা বনি উমাইয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে, মদিনার লোকজন তারা বনি উমাইয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং বনি উমাইয়াকে 60-70 বছরের মধ্যে বনি উমাইয়ার দুর্বল হয়ে গেছে আর কি। এই যে এই রক্তে, যে ইমাম খোমেনির একটা কথা আছে যে মুহররম হচ্ছে কি, হচ্ছে তরবারির উপর রক্তের বিজয়। রক্ত দিয়ে যে মানুষ বিজয় লাভ করা যায় আর কি, রক্ত দিয়ে যে তরবারির উপর বিজয় লাভ করা যায়, এটা ইমাম হোসেন দেখিয়েছেন। মানে আমি যদি আদর্শ থাকে আমার পেছনে, আমি যদি এমন একটা আদর্শের জন্য, যে কোনো আদর্শ নয়, আদর্শটা অবশ্যই হইতে হবে ঐশী আদর্শ। মানে আমার আজকে আলোচনার সুযোগ নেই। ইমাম হোসেন একজন নেতার কি কি বৈশিষ্ট্য, অসংখ্য বৈশিষ্ট্য উনি উল্লেখ করেছেন, যে বৈশিষ্ট্যগুলো প্রত্যেক আজকের সারা বিশ্বের মুসলমানদের নেতাদের মধ্যে যদি আপনি প্রত্যেকে যাচাই করে দেখেন, ইমাম হোসেন ইয়াজিদের বিরুদ্ধে শুধু দাঁড়িয়ে প্রতিবাদ করেননি, উনি বলেছেন যে এটা হচ্ছে ক্রাইটেরিয়া,
একজন মুসলমানদের তাকে ইমাম আদেল হতে হবে, তাকে এটা হতে হবে, এটা হতে হবে, এভাবে উনি অনেকগুলো ক্রাইটেরিয়া সেখানে উল্লেখ করেছে। যদি এই ক্রাইটেরিয়া যদি মুসলমানদের যদি নেতাদের মধ্যে না থাকে, তাহলে সেই মুসলমানদের মানে তারা মুসলমান হিসেবে টিকে থাকতে পারবে না। নেতৃত্বের বিষয়টা এতই ইম্পর্টেন্ট। সারা পৃথিবীতে যত হয় আজকে আমরা মানে ইমাম হোসেনের আন্দোলনের সঙ্গে যদি আর কি আজকে হোচিমিন, তারপরে হচ্ছে অন্যান্য যারা আর কি চে গুয়েভারা এবং অন্যান্য আন্দোলনের সাথে তুলনা করি আর কি, ইমাম হোসেনের আন্দোলন যে এই 1400 বছর ধরে প্রতি মুহূর্তে যে স্পিরিট দেয় কিসের জন্য, তাদের ওদের জীবনে করেন, এটা হচ্ছে পুরো মানবিক একটা দিক। ইমাম হোসেন আলাইহিস সালামের মধ্যে যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো এতটা বেশি মানবিক যে অন্যদের মধ্যে আপনি খুঁজে পাবেন না। আপনি হোচিমিনের জীবনে পড়ে দেখেন সে প্রতিদ্বন্দ্বীদের কিভাবে সে দমন করে, ফিডেল কাস্ট্রোকে দেখেন, অন্যান্য যারা হচ্ছে অন্তত পক্ষে যারা অন্যদের তুলনায় মানে কম অমানবিক আর কি, তারাও তাদের প্রতিদ্বন্দ্বীদেরকে সহ্য করেননি, তাদের মধ্যে মানবতা ছিল না। কিন্তু একটা আদর্শের পেছনে মানবতা থাকে। আজকে অনেকে প্রশ্ন করে যে মানে এত বড় বড় নেতাদের হত্যা করে কিছু জনের, নেতা নেওয়া হয়ে অমুককে তুমুককে কেন হত্যা করা হচ্ছে না কিছু, এটা টার্গেট কিলিং। শুধু টার্গেট কিলিংটাকে আসলে কোনো যুদ্ধের কৌশল? আসলে এই টার্গেট কিল করা কাউকে মানে আমি প্রথমে যুদ্ধের নেতাদেরকে প্রথমে গোপনে আগে হত্যা করে ফেললাম, তারপর যুদ্ধে নামলাম, এটাকে আসলে কোনো মানবিকভাবে এটা অনুমোদিত কোনো বিষয় নাকি? এটা কি আমি যুদ্ধের ফ্রন্টে কি সরাসরি তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছি? এই যে কোনো স্ট্যান্ডার্ড নিজেরা যে স্ট্যান্ডগুলো জেনেভা কনভেনশন এবং অন্যান্য যে স্ট্যান্ডগুলো তারা নিজেরা স্থাপন করেছে, সেগুলোকে তারা ভায়োলেট করে। গাজায় যে এত অনাচার অবিচার হচ্ছে, একটা মানে এই যে অ্যামনেস্টি শুধু কথা বলছে, আসলে আমাদের বর্তমান পৃথিবীতে বাক স্বাধীনতার কথা বলা হয় আর কি। বাক স্বাধীনতা হচ্ছে জাস্ট একটা মানে আমাদের জন্য আর কি, মানে আপনি একজনকে বেঁধে রেখেছেন, বেঁধে তাকে আপনি পিটিয়ে হত্যা করে ফেললেন, হত্যা করে এটা সারা পৃথিবীতে প্রচার করলেন, কিন্তু সে কোনো বিচারই পেল না। জর্জ ফ্লয়েডের ক্ষেত্রে কি হয়েছে? ওই যে কৃষ্ণাঙ্গ যাকে হত্যা করার, সে বিচার পেয়েছে নাকি? এরকম লক্ষ লক্ষ হত্যাকাণ্ড, সেখানে তারা হচ্ছে মানবাধিকারের, তারা হচ্ছে কর্তা, তারা হচ্ছে মানবাধিকারের প্রবক্তা। তো এইরকম একটা পৃথিবীতে, যে পৃথিবীতে কোনো কিছু, সেই পৃথিবীতে আপনি যদি বিপরীত একটা ধারা তৈরি না করেন, বিপরীত একটা নেতৃত্ব না তৈরি করেন, বিপরীত একটা আদর্শকে যদি আপনি সেখানে উপস্থাপন না করেন, সেখানে আপনি যদি ইমাম খোমেনি এটা করেছেন, সেটা হচ্ছে একটা অল্টারনেট আদর্শ উনি স্থাপন করতে পেরেছেন সারা পৃথিবীর সামনে। এবং উনি দেখিয়েছেন যে এইরকম ওয়েস্টার্ন হিজিমনির বিরুদ্ধে দাঁড়ানো যায়, নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে দাঁড়ানো যায়। ওরা যদি কূট কৌশল অবলম্বন না করে, ওরা যদি আর কি এক্ষেত্রে যদি হিপোক্রেসির আশ্রয় না নেয়, তাহলে কখনোই ওরা জয় হবে না। আজকে আপনি যদি ইসরায়েল যদি হিপোক্রেসির আশ্রয় না দেয়, তাহলে ইরানের সঙ্গে 2 দিনও টিকতে পারবে নাকি? স্বয়ং আমেরিকা যদি হিপোক্রেসির আশ্রয় না নেয়, 2 দিনও মুসলিম বিশ্বের বিরুদ্ধে। আজকে যে আমাদের সবচেয়ে বড় অক্ষমতা হচ্ছে আমাদের মুসলমানদের নেতারা। জনগণের মধ্যে অনেকেই আছে, তাদের মধ্যে আবেগ আছে, ভালোবাসা আছে, এবং তারা যখনই একটা আদর্শিক বিষয় দেখে তাদের সাথে তারা কিন্তু সেটার সঙ্গে সাড়া দেয়। কিন্তু এই যে নেতৃত্বগুলো যখন আর কি দেউলিয়া, তারা যখন নিজেদের যেটা বললাম আর কি, তাদের মধ্যে ভোগবাদিতা, তাদের মধ্যে হচ্ছে ন্যাশনালিজম, তাদের মধ্যে সেকুলারিজম, ধর্মকে জাস্ট শুধুমাত্র তাদের নিজেদের কাজ। সেকুলারিজমের সবচেয়ে বড় হচ্ছে ধর্মকে অপব্যবহার করে। ধর্মীয় লেবাস নিয়ে তারা বলে যে আমি হচ্ছে মুসলিম বিশ্বের নেতা। আমরা এরকম অসংখ্য নেতা এসেছে গিয়েছে, আমরা দেখেছি, কিন্তু তাদের মধ্যে সে আদর্শিক যে বিষয়টা সেটা তাদের কারোর মধ্যে ছিল না আর কি। আজকে যদি ইমাম হোসেনের আদর্শকে যদি আমরা জীবিত করতে পারতাম, ইমাম হোসেনের আদর্শে যদি আমরা শিক্ষা নিতে পারতাম, তাহলে মুসলমানরা আজকে সারা পৃথিবীতে, সারা বিশ্বের সব পরাশক্তির উপর জয় হতে পারত। ওই আদর্শটাই আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। এই আদর্শটাকে একদল সমালোচনা করে একেবারে এটাকে মানে মুছে ফেলার চেষ্টা করছে, আরেকদল এটাকে বিকৃত করছে। একদল চাচ্ছে যে এটা হচ্ছে জাস্ট একটা গোত্রীয় দ্বন্দ্ব, এই ছিল ওই, কিন্তু এইটার পেছনে যে এই স্পিরিটটা, সেই স্পিরিটটাকে তারা ধরে রাখতে পারেনি। এবং সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব বলা হচ্ছে আর কি, যেটা এমন আমরা সবশেষে মানে আমি যে বিষয়টা করতে চাই, যে কবি নজরুল ইসলামের যে ইয়েটা করা হয়েছে, নজরুল এখানে তার মানে কবিতার মধ্যে একদিকে বলছে ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাই না, কিন্তু লাস্ট যে লাইনটা আর কি, সেখানে আপনি দেখেন উনি কি বলছেন যে মহররম কারবালা কাদো হায় হোসেন, দেখো মরু সূর্যে এখন যেন শুকিয়ে না যায়, শুষে না। এই যে ওনার লাস্টে উনি প্রথম হচ্ছে ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাই, কিন্তু লাস্টে ক্রন্দন করতে হবে, আর এই ক্রন্দনই আপনাকে শক্তি দেবে। আপনি ইরানে যখন এক একজন শহীদের যখন লাশ নিয়ে আসে, শুধু মানে জেনারেল সোলাইমানি কিংবা জেনারেল হাজিজাদে কিংবা সালামির মতো ব্যক্তি না, ইরানের সাধারণ ডুবুরিরা যারা ইরান ইরাক যুদ্ধের সময় যাদেরকে
নৃশংসভাবে হত্যা করেছে সাদ্দাম, তাদের লাশ যখন তেহরানে এসে লাখ লাখ মানুষ সেখানে এই যে ইরানের আবারের একটা কথা আছে, কথা হচ্ছে যে শহীদদের সম্মান দেওয়া যে মানে শাহাদাত যতটা গুরুত্বপূর্ণ, যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিকে জাগরণ রাখা ওই একই পরিমাণ গুরুত্বপূর্ণ। এইটা যদি আপনি যদি শহীদকেই শুধুমাত্র মূল্য না দেন, আজকে ইমাম হোসেনকে যদি আপনি মূল্য না দেন, ইমাম হোসেনের আদর্শকে আপনি কোনো মূল্য দিতে পারবেন না। আপনি যদি ইমাম হোসেনকে যদি শহীদ হিসাবে পরে যে সেই শহীদ শাহাদাতের ধারাবাহিকতা, সেটাতে তার আদর্শকে অনুসরণ করে যারা শহীদ হচ্ছে তাদেরকে যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে আপনি শাহাদাতের স্পিরিটটাকে জাগরণ করতে পারবেন না। তখন আপনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না, আপনি স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না, আপনার সব বিষয়টা হয়ে যাবে তখন একটা মানে সম্পূর্ণ একটা ব্যক্তিগত আর কি কিন্তু ওই কান্নাটাকে যদি আপনি শক্তিতে রূপান্তর করতে চান, সেক্ষেত্রে প্রতিবাদের অস্ত্র তৈরি হতে পারে যখন আর কি আপনি এই শাহাদাতের ফিলোসফিটাকে আপনি যখন বুঝবেন যে কোন আদর্শের জন্য, কিসের জন্য, তখনই আর আপনি সফল হবে। আমি আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই বোঝার ক্ষমতা দান করুন, যাতে করে আমরা মানে এই স্পিরিটটাকে আমরা ধারণ করতে পারি। আমরা যাতে যারা এই স্পিরিটটাকে যারা দমন করতে চায় তারা জানে, তারা কিন্তু ইন্টেনশনালি জানে। এই জন্য আরবাইনে এই যে আগামী 2 সপ্তাহ পরেই আর কি ইরাকে প্রায় 3 কোটি লোক ইমাম হোসেনের কবর জিয়ারত করতে আসবে। এটা তো কার্নাভাল না, মানে আমরা যদি একটা কার্নাভাল বা উৎসব বলে মনে করি, এটা কার্নাভাল না কোনো, এটা হচ্ছে আদর্শের, আমি একটা আদর্শকে তুলে ধরছি সারা বিশ্বের সামনে যে আমি 3 কোটি মানুষ এখানে সমবেত হচ্ছি, এটা হচ্ছে আমার শহীদদের নেতা, এ হচ্ছে ইমাম হোসেন। তাকে আমি আমার নিজের আদর্শ হিসেবে মনে করি এবং তিনি যেভাবে রক্ত দিয়েছেন তার মতো আমিও রক্ত দিতে প্রস্তুত আছি। এই আদর্শ যতদিন জাগ্রত হবে ততদিন মুসলমানদের অবস্থা যা আছে তাই হবে। এটা হচ্ছে আমাদের পরিণতি। তা আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে যে মানে এভাবে শত বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানরা যাতে আমরা একে অপরের সমালোচনা, একে অপরকে কাফের বলে এগুলো বাদ দিয়ে বরং নিজেরা আসলে আমাদের নিজেদের পথটাকে নিজেরাই খুঁজে নেই। যদি আমরা এটা না করি, আজকে গাজার এই অবস্থা হয়েছে, পরে বাংলাদেশের হবে, পাকিস্তানের পরে এক সম্পূর্ণ আস্তে আস্তে সমাজকে বিলীন হয়ে যেতে হবে পৃথিবীর বুক থেকে। এবং তখন আমরা আর কি মানে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো না যে আমরা আসলে আমাদের দায়িত্ব পালন করি নেই। আজকে যেমন দায়িত্ব পালন করছি না, তখন নিজেরাও কিয়ামতের দিন ওই জবাবদিহি করতে হবে আমাদের আল্লাহর কাছে।